আসসালামু আলাইকুম। আজকে না মানে কথা বলাটার যে মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা বা কারোর সাথে কথা বলাটা কতটা যে গুরুত্বপূর্ণ বা মনের কথাটা কাউকে শেয়ার করতে পারাটা যে নিজেকে কত বেশি রিলিফ ফিল করায় এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমার জিনিসগুলো কালেক্ট করে নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম কেউ একজন আমাকে ফলো করছে। তার পেছনে থেকে দেখলাম যে মাঝামাঝিও ঠিক না, অনেক বেশি বয়স্ক একটা মানুষ ফলো করছে। মানে আমি যেদিকে যাচ্ছি উনি ওদিকে যাচ্ছে, তো আমি মোটামুটি প্যানিক হয়ে গিয়েছিলাম যে আচ্ছা কেন ফলো করছে। তো কোনো কিছু বুঝে ওঠার আগে দেখা যাচ্ছে আমি আর ওই জায়গাটা থেকে বের হই না, যে আমার কাছে একটু ইনসিকিউর ফিল হচ্ছিল যে আচ্ছা উনি কেন ফলো করছে আর এখন যে অবস্থা শুরু হয়েছে আর কি। পরে আমি আবার যেখানে জিনিস নিচ্ছিলাম ওইখানে আবার চলে গিয়েছি। যাওয়ার পরে আমি যার জন্য অপেক্ষা করছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য, তো আমি ওইখানে বসলাম যে ও আসা পর্যন্ত আমি এখানে থাকি, ও আসলে এখান থেকে বের হবো। তো তবুও দেখি যে উনি আমাকেই ফলো করতেছে। তো আমার না অনেক ভয় লাগছিল যে কেন ফলো করছে। তো আমি দেখা যাচ্ছে ওখান থেকে আবার উঠলাম, উঠে একটা জুসের দোকান ছিল ওইখানে, তো ওইখান থেকে আমি জুস নিলাম, নিয়ে আর কি মানে এইভাবে তো বসে থাকতে পারছি না। আমার ফ্রেন্ডকে বারবার ফোন দিচ্ছিলাম, ও বলে যে আমি আটকে আছি, আসতে সময় লাগবে। তো আমি উঠে ওখানে ঘোরাঘুরি শুরু করলাম, তাও উনি ফলো করতেছে। তো আমি একটা সময় পরে গিয়ে ওনাকে বললাম আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? তখন না উনি জাস্ট আমার সামনে এসে বললো মা তোমার সাথে একটুখানি কথা বলি। তো মা যখন বললো আসলে তখন আমি আর কিছু বলতে পারি নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন। তখন বলছে আসলে এখন তোমার সাথে কথা বললে তুমি হয়তো বা খারাপ মনে করতে পারো যে আমি তোমাকে চিনি না জানি না কেন কথা বলছি, কিন্তু তোমার কথাগুলোর মধ্যে না কেন জানি একটা মায়া লাগলো। এই কারণে মনে হলো যে আমার জীবনের কিছু কথা তোমার সাথে শেয়ার করি, যে অন্ততপক্ষে কোনো না কোনো একটা মানুষ তো আমার জীবনের হিস্ট্রিটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপনি বসেন বলেন। তো উনি না কথা যখন বলছিলেন উনি লিটারেলি কান্না করছিলেন। উনি বলছে যে কথা বলতে পারাটা যে মানে কত তাকে রিলিফ ফিল করাচ্ছে, উনি আমাকে এটা বারবার বোঝাতে চাচ্ছিলেন। উনি বলে যে জানো মা আমার ওয়াইফ মারা গিয়েছে আজকে 8 বছর হচ্ছে, আমি আমার সন্তানদের সাথেই থাকি, সবাই সেটেল ডাউন, আমিও অনেক বড় একজন অফিসার ছিলাম, এখন নাই, আমি রিটায়ারমেন্টে অনেক আগেই চলে এসেছি, এবং আমার ওয়াইফের সাথে অনেক বেশি সময় কাটাতাম। আমার ওয়াইফ অনেক ভালো ছিল, মানে তার টেক কেয়ার করতো অনেক বেশি, সে বলতে তার মানে পুরো পৃথিবী একদিকে তার হাজব্যান্ড একদিকে, তো অনেক সে ভালো ছিল। তো তার কথা বলতে বলতে তার ছবি আমাকে দেখালেন, বললো এই যে উনি মানে অসম্ভব সুন্দরী মানুষ ছিল। ছবি দেখে জাস্ট আমি বললাম আচ্ছা ঠিক আছে উনি তো অনেক সুন্দর ছিলেন। তো বুঝলাম মা উনি অনেক সুন্দর ছিল এবং ওর ব্যবহারও অনেক ভালো ছিল, আর আমার অনেক মানে ভালোবাসার একজন মানুষ ছিল। এবং এই যে 8 বছর মানে ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে থেকে আর কি উনি যে এত বেশি ডিপ্রেসড হয়ে থাকে, উনি কারোর সাথে কথা শেয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না, মানে ওনার মনের ভেতরে কষ্টটা। তো যাই হোক আমি আর অন্য 10টা মানুষের মতো ওনাকে জাজ করি নাই, ওনাকে বলি নাই যে আপনি আপনার পার্সোনাল লাইফের কথা আমার সাথে কেন শেয়ার করছেন। উনি জাস্ট একটা কথা আমাকে বললেন যে জানো মানে কাউকে যদি তুমি ভালোবাসো বা কাউকে যদি তুমি পছন্দ করে থাকো তাকে না তোমার মনের কথাগুলো বলবে। আমি আজকে তোমাকে যে কথাগুলো বললাম মা, আমি কথাগুলো না ওকে মন থেকে কখনো বলিনি, বলতে পারিনি। জীবনে এত ব্যস্ত ছিলাম আমার চাকরি আমার সবকিছু আর ওদের সন্তানকে নিয়ে, কিন্তু এই ব্যস্ততার মধ্যে না নিজেদের যে একটা সময় কাটানোর বিষয় থাকে সেটা আমরা কাটাতে পারিনি। দুজনেই ব্যস্ত ছিলাম এবং ও তো আমাকে একলা ফেলে রেখে চলে গেল। কথা বলার যে তীব্র একটা আকাঙ্ক্ষা সেই জিনিসটা আমাকে এখন পুরোপুরি খাই। আমি এখনও মাঝে মধ্যে আমার ওয়াইফের নাম্বারে ডায়াল করি যে আমি ওর সাথে কিছু কথা বলতে চাই, মনের কথা। কারণ রিটায়ারমেন্টে আসার পরে আমি ওর সাথে শুধুমাত্র সময় কাটাতে চাইতাম, কিন্তু আসলে পারিপার্শ্বিক সব দিক দিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেলাম যে ব্যস্ততার ক্ষেত্রে নিজেদের জন্য সময়টা খুঁজে পেলাম না। আর শেষ মুহূর্তে আমি তো পুরোপুরি একলা হয়ে গেলাম। এখন এই নিঃসঙ্গতা আমাকে কুড়ে খাচ্ছে। আমি জীবনে অন্য কোনো নারীর সাথে মানে আমার জীবনটা শেয়ার করতে চাই না, এটা আমি কখনো করবও না। কিন্তু এই যে ওকে না বলা কথাগুলো, ওকে না বলা ভালোবাসার যে অব্যক্ত কথাগুলো আমার ভিতরে রয়েছে, এগুলো না আমাকে কুড়ে খায়। মানে ওনার কথাগুলো জাস্ট আমি শুনছিলাম, আরও অনেক কথা অনেক জিনিস আসলে কারো পার্সোনাল ডিটেলস সম্পর্কে আমার শেয়ার করা উচিত না। তো ওনার কথাগুলো আমি জাস্ট শুনছিলাম আর চিন্তা করছিলাম যে একটা মানুষ কত পরিমাণ ভালোবাসলে আসলে আমরা না কেউ থাকলে কাউকে মর্যাদা দিতে চায় না, কাউকে বলতে চায় না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগে। মানে নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে পজিটিভ জিনিসগুলো সম্পর্কে তার সাথে আমরা কখনো শেয়ারই করি না। কিন্তু বিশ্বাস করেন আপনারা না, এটা মানে আমিও করি হয়তো, কারণ আমরা তো প্রত্যেকেই দেখেন রক্তে মাংসে করা মানুষ, আমরা যতদিন নিজে না ঠেকবো ততদিন এগুলো থেকে শিক্ষা নিব না। আমরা হয়তো বা অনেক কথা অনেক কিছু কারোর সাথে শেয়ার করি না, বলতে চাই না যে কেন বলবো আমি, সে আগে বলুক। কিন্তু এরকম করতে করতে না আমাদের জীবনের শেষ মুহূর্তটা চলে আসে, আর যখন হয়তো বা বলতে চায় কিন্তু ওই মানুষটা থাকে না। তো এই একাকিত্বটা না মানে মানুষকে যে কিভাবে কুড়ে খায় এটা ওই মানুষটাকে দেখলে বুঝতে পারতেন যে একটা মানুষের কারোর সাথে একটা কথা বলার বা তার মনের কথাগুলো শেয়ার করা যে কতটা শান্তি পাচ্ছিলেন উনি। জাস্ট তার চেহারার দিকে আমি জাস্ট তাকিয়েছিলাম, খুবই মায়াবী চেহারা, এবং মানে বলার ভাষা নাই আসলে আমার। এইসব আর কি কথাগুলো বলতে বলতে আমার ফ্রেন্ড তখন চলে আসে। তো আমি আমার ফ্রেন্ডের সাথে আর কি আমি বলি আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমরা আসি। উনি আমাকে বলেও নাই যে মা ঠিক আছে তোমার সাথে এতক্ষণ কথা বললাম বা তোমার নাম্বার এইগুলো কিন্তু কিছু বলে নাই। মানে ওনার মোটিভ কিন্তু অন্য কিছু ছিলই না, কারণ এখনকার মানুষের মোটিভ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। সবাইকে মানে আমরা আগে থেকে জাজ করে ফেলি যে উনি ভালো না, কিন্তু বিশ্বাস করেন উনি জাস্ট কথা বলার জন্যই, মানে ওনার মনের কথাগুলো শেয়ার করার জন্যই, মানে উনি নিজেকে হালকা করতে চাচ্ছিলেন যে আমি আমার মনের কথাগুলো কাউকে বলে একটু হালকা হব, একটু রিলিফ ফিল করবো, এই জিনিসটা উনি চাচ্ছিলেন।
উফ, আসলে কথা বলার যে তীব্র আকাঙ্ক্ষাটা না, ওই মানুষটাকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে। উনি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসটা কখনোই শেষ করতে পারবে না, কারণ যে উনি হারিয়ে ফেলেছেন যাকে, তাকে কথাগুলো বলতে পারে নাই, এই জিনিসটা ওনাকে না কুড়ে কুড়ে প্রতিনিয়ত খাচ্ছে। প্রত্যেকটা মানুষই কিন্তু খারাপ না, অনেক ভালো মানুষ রয়েছে জানেন। আমরা আসলে তাদের কথাগুলো কেউ শুনতে চাই না, আমরা ফিল করতে চাই না, কিন্তু আমি মানুষের কথাগুলো যখন শুনেছি, তার কথাগুলো যখন আমি ফিল করেছি, আমি বুঝেছি আসলে মানুষ থাকতেই না তাকে মনের কথাগুলো বলে দেওয়া উচিত। তার জন্য কথা জমিয়ে রেখে মনের ভেতরে হয়তো অনেক কষ্টগুলো জমিয়ে রাখছেন, এই তাই যাকে যেটা বলতে চান, ভালোবাসি অথবা ভালোবাসি না, বলে দিন, বলে ফেলেন। ভালোবাসার মানুষের সাথে কথা বলার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা এই আঙ্কেলকে দেখিয়ে আমি অনেক ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক এবং মনের মানুষের সাথে মনের কথাগুলো বলে পুরো জীবনটা কাটিয়ে দিই, এই শুভকামনা।